স্বামী স্ত্রী স্ত্রীর প্রতি হক আছে, আছে না নাই? নামাজ আদায় করবেন, রোজা আদায় করবেন, হজ আদায় করবেন, আল্লাহর হক আদায় করলেন। এতে যদি কাজা হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিতে পারে। কিন্তু এই মানুষের হক যদি আপনি নষ্ট করেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাবেন না। ঢুকছে? দুনিয়ার জমিনে মানুষের কাছে অন্যায় করেছেন, মানুষের কাছ থেকে ক্ষমা চাইতে হবে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলে, ও বান্দা, ও আমার বান্দিরা, দুনিয়া জমিনে আমি আল্লাহ আমার কাছে অপরাধ করেছিস, আমার কাছে ক্ষমা চা। আমি আল্লাহ বলছি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় আমি আল্লাহ তোর পাহাড় সমপরিমাণের গুনাহ হলে আমি আল্লাহ আমার গফুর রহিম নামের ওসিলায় মাফ করে দেব। আল্লাহর কাছে অপরাধ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান। কিন্তু মানুষের কাছে অপরাধ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ বলছে ক্ষমা করতে পারবো না। আমি আল্লাহ আমার কুদরতি হাত ও কানে আমি গুটিয়ে দিয়েছি, পারবো না। যে মানুষের কাছে অপরাধ করেছিস ও যদি ক্ষমা করে দেয় আমি আল্লাহ ক্ষমা করব। একবার জোরে বলুন না সুবহান। দুনিয়ার জমিনে আমাদের শুধু নামাজ কালামটাই ইবাদত, এই কথা বলছেন না কেন? শুধু নামাজ কালাম করলেই ইবাদত হবে? তো নামাজ কালাম করলে শুধু ইবাদত নয়, নামাজের পাশাপাশি নামাজ, রোজা, হজ, যাকাত যেমন একটা ইবাদত, মানুষের প্রতিবেশী, স্বামী স্ত্রীর, সন্তানের বাপ মায়ের হক আছে, সেই হকগুলো আদায় করতে হবে। তাহলে ইবাদতে মালি আর ইবাদতে বাদানি, ইবাদতে হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ আদায় হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহান। মুসলিম সমাজ আজকে আস্তে 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 যেন কেমন হয়ে যাচ্ছে, হক মেরে সব ফাঁকি দিয়ে খেলে ভালো হয়। কথা বলছেন না কেন? আল্লাহ নবী দো জাহারে বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ আদায় করবে, আমার উম্মতেরা রোজা আদায় করবে, আমার উম্মতেরা হজ আদায় করবে, আমার উম্মতেরা উমরা আদায় করবে। কিন্তু আমি নবী জানিয়ে দিলাম মসজিদ বড় বড় হবে, বিরাট নকশাওয়ালা মসজিদ উম্মতেরা আপনার বানাবে, নকশাওয়ালা কালারফুল মসজিদ তারা বানাবে, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, কিন্তু আল্লাহকে ভয় করনেওয়ালা মুসলমানের অভাব হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি? আল্লাহর নবী বললেন ওয়ালির রিবা, তার কারণ হলো সুদের লেনদেন হবে। আমার উম্মতিরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, বড় বড় মসজিদ বানাবে, কিন্তু তারা গোপনে গোপনে তারা সুদের কারবার চালাবে। শুরু হয়েছে না হয়নি? জোরে বলে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, বউরে আবার এই বন্ধন গ্রুপে পাঠিয়ে দিয়েছে। সিদ্ধেশ্বর সাপাড়া এসব নেই, এরা সব ভালো। হ্যাঁ, তাহলে কি কয় বলো? এভাবে কি আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়া সম্ভব?
আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে ও বাবা সাহাবীরা ওই সময় মসজিদগুলো হবে কালারফুল, মসজিদগুলো সুন্দর নকশাওয়ালা কালারফুল মসজিদ হয়ে যাবে। মসজিদের আমানত থাকবে না, মসজিদের আমানত নষ্ট হয়ে যাবে। মুসল্লিরা মসজিদে নামাজ পড়বে, মসজিদে মুসল্লি ভর্তি হয়ে যাবে, মুসল্লি মসজিদের ভিতরে অবস্থান করবে, মুসল্লির অন্তরটা মসজিদের ভিতরে থাকবে না। মসজিদের মসজিদ ভর্তি মুসল্লি, এই তো শুক্রবার চলে গেল, গাঁদা ঠাসা ঠাসি একদম, হ্যাঁ মসজিদ দুতলা হয়েছে তো, ফুল পিকআপ একদম, মসজিদ ভর্তি মুসল্লি। মসজিদ চলে গেল কাদের হাতে? মসজিদে রাসূল বললেন আমানত থাকবে না। মসজিদের আমানতটা কি? আল্লাহ নবী বললেন মসজিদের এক নাম্বার আমানত হলো, মসজিদের এক নাম্বার আমানত হলো যে জায়গায় মসজিদ নির্মাণ করতে হবে ওই জায়গাটা মেরে লেওয়া, কেড়ে লেওয়া, ভাগরা করা যেন জায়গা না হয়, বর্গা করা জায়গা যেন না হয়, ভেস্টেড ল্যান্ড যেন না হয়। ওই মসজিদটা যে জায়গায় মসজিদ নির্মাণ করা হবে ওই জায়গাটা যেন বিশুদ্ধ, ভালো, স্বচ্ছ, ভালো জায়গা হয়। হক ফাঁকি দেওয়া জায়গায় মসজিদ তৈরি করা হলো হারাম। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন দ্বিতীয় নাম্বার মসজিদের আমানত হলো মসজিদের যে কনেকশন তৈরি হবে, ওর পেছনে যে টাকা পয়সা ব্যয় করা হবে, ওর যে মাল মেটেরিয়াল, ইট বলুন, সিমেন্ট বলুন, বালি বলুন, রড বলুন, স্টোন বলুন, আর টাকা বলুন, যা কিছু ওতে লাগানো হবে টোটালটা হালাল টাকা হতে হবে। যদি হারাম টাকা মসজিদে ঢুকে যায় ওই মসজিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এ বাবাজি বসো, এই ওই মুরব্বিকে তুলে মাঝখানে বসা, চুপ করে থাকতে হবে। এদিকে চলে এসো, আওয়াজ করলে হবে না, সামনে বসো। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন মসজিদে যদি 1 টাকা হারামের টাকা ঢুকে যায়, হারাম খোরের অর্থ যদি মসজিদে চলে যায়, ওই মসজিদের ইবাদত আল্লাহর দরবারে আর কবুল হবে না। নবী আমার পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন তৃতীয় নাম্বার আমানত মসজিদের হলো মসজিদ যারা পরিচালনা করবে, এই মসজিদের পরিচালক যারা হবে, কমিটি যারা হবে, এরা যেন নামাজি হয়, মুত্তাকিন হয়। কিন্তু এমন একটা দিন আসবে, সময় আসবে, দেখতে পাওয়া যাবে মসজিদের পরিচালক কমিটি হবে বেনামাজি, দাড়ি কাটনেওয়ালা, সুদের লেনদেনকারী, জিনা ব্যভিচারে লিপ্ত হনেওয়ালা, আমানতের খেয়ানত করনে वाला, লটারি কাটনে वाला, সুদখোরেরা এই মসজিদ চালাবে। হচ্ছে হয়ে গেল, তাহলে কি হবে? এতক্ষণ যা নসিহত হয়েছে আলাদা, এইবার যা হবে পুরো বেটে বেটে দেবো একদম। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শাহনাজ ভাইকে দাওয়াত করেছেন হক দুটো কথা শোনার জন্য, তাই তো নাকি?
আমি তেল মাখাতে আসিনি, ফিতনা করতে আসিনি, শরীয়তের কথাগুলো সঠিকভাবে বোঝাতে এসেছি। আমার আল্লাহ মসজিদ আগে চায় না, আমার আল্লাহ মুসল্লি আগে চায় না, আমার আল্লাহ দাড়িওয়ালা আগে চায় না, আমার আল্লাহ হালাল আগে চায়। হালাল হালাল জায়গা, হালাল মানুষ, হালাল মসজিদে ইবাদত আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। নামাজ পড়বে আর থুতু মেরে মেরে লটারির টাকা গুনবে। ও আবার কোন পৃষ্ঠায় লেখা আছে? সব শরীয়তের কোন কিতাবে লেখা আছে? পাঁচ ওয়াক্ত নামাজ মাথা ঢুকবে গপং গপং করে, আর বউকে পাঠিয়ে দেবে বন্ধন গ্রুপের টাকা। এই নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মনে কষ্ট নেবেন না, ব্যথা নেবেন না। আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ও আবু সাবিরা, আমি নবী বলছি, যদি জবান দিয়ে একবার কলেমা পড়ে নাও, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিলাম, তোমরা আল্লাহর জান্নাতে চলে যাবে। একবার জোরে বলেন। নবী বলছে, যদি একবার কলেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু, সেই নবী বলছে ফাদাখালাল জান্নাহ, তোমরা সব জান্নাতে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলছে? গন্ডগোল পাগালি হবে না। এই দেখো, কেউ কোনো কথা বলিস না, আমি বুঝে নিচ্ছি। যদি মনে হয় শান্তভাবে কেন বসবে, তাহলে বসো। আমাকে চিনুনি বলো, বাড়িতে যেরকম থাকি স্টেজে এরকম থাকি বলো। ধরে নাও জম, অন্য অন্য বক্তা পাওনি বলো, মাইকার কোন ছোড়া দেখেছো? একদম চুপ। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী জানিয়ে দিলে, ও বাবা সাহাবীরা, আমি নবী তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, কলেমা যদি একবার পড়ে নাও, আল্লাহ দয়ার জান্নাতে চলে যাবে। হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, হুজুর, আমি তো কলেমা পড়েছি, তার মানে তো আমি জান্নাতি। আল্লাহ নবী বললেন, হ্যাঁ ওমর, তুমি হলে জান্নাতি। একবার জোরে হবে না? একবার কলেমা পড়েছি তো ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি জান্নাতি তো? আল্লাহ নবী বললেন, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নেই তুমি জান্নাতি। একবার জোরে বলুন না। নবী যখন বলছে জান্নাতি, আর সন্দেহ আছে? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে আমি চলে যাই, আমি আর নামাজ পড়ব না। জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে তো, জান্নাতের তো সার্টিফিকেট পেয়ে গেছে, আর নামাজ পড়ব না। আল্লাহ নবী মুচকে হেসে বললেন, ওমর, তুমি নামাজ নাই বা পড়লে তবুও তুমি জান্নাতি। একবার জোরে বলুন না। হুজুর নামাজ পড়ব না, নবী বলছে, আসলে আমাকে চিনতে পারি না এখন। চুপ চুপ।
বাবাজি নবী বলছে জান্নাতি রাসূল পাকের প্রাণ প্রিয় সাহাবী বললেন হুজুর তাহলে নামাজ পড়ব না বলছে জান্নাতি আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী বিশ্ব নবী সরকার দো আলম বললেন হ্যাঁ তুমি জান্নাতি একবার জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাইরা নজর যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীলা মা ও বোনেরা আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুরের প্রাণ প্রিয় সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাহলে আমি চলে যাচ্ছি আমি আর নামাজ আদায় করব না আল্লাহ নবী বললেন যাও ওমর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি চলে যাচ্ছি যাও বাবা ওমর চলে যাও আল্লাহ নবী সাহাবী চলে গেলেন আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা তোমাদের ভাই ওমর চলে গেল ওমর আর নামাজ পড়বে না বলছে ওমর তো জান্নাতি এ আমার সাহাবীরা তোমার ভাই তোমাদের ভাই ওমর চলে গেল আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বলেছিলেন ও আমার সাহাবীরা ও আমার সাহাবারা এরপরে ওয়াক্ত হলো আসরের ওয়াক্ত এই আসরের ওয়াক্তে যখন আযান হয়ে যাবে এই আযানের পরে পরেই আজকে জামাত হবে এই জামাতটা আমার ওমর যেন না ধরতে পারে ওমর যেন নামাজ না পায় ওমর যেন জামাত না পায় আল্লাহ নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কারণটা কি আল্লাহ নবী বললেন উনি আমার ওমর বলে গেছে আসবো না কিন্তু আমি নবী আমার বিশ্বাস আমার ইয়াকিন আমার ওমর ঠিক নামাজ পড়তে চলে আসবে একবার জোরে হবে না ওমর বলছে নামাজ পড়বো না নবী বলছে আমার বিশ্বাস ওমর ঠিক নামাজে চলে আসবে এই বিশ্বাস আমাদের প্রতি রাসূল রাখতে পারে যে শত কষ্ট হলেও আমার উম্মতরা গিয়ে নামাজ পড়বে পারবে শেষ হয়ে গেছে কারণ উম্মতের কাছে জুয়া সাট্টা তাস আফিম তেরিঙ্গা গুটকা গাঁজা মদ এসবগুলো উম্মতের কাছে এখন প্রিয় হয়ে গেছে জিনা ব্যভিচার পরকিয়া উম্মতের কাছে যেন এখন বিরাট ব্যাপার হয়ে গেছে কথা ঠিক না বুঝরে বলে এ নওজোয়ান যুবকেরা মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে আসরের ওয়াক্ত হয়ে গেল আযান শুরু হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সাহাবায়ে কেরামরা আযান শুনে সাথে সাথে মসজিদে এসে হাজির একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলছে ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ আযান যখন তোমরা কানে শুনতে পাও বাড়িতে বসে থেকো না কাজ করো না নামাজের জন্য প্রস্তুতি নাও সুবহানাল্লাহ বলেন আমরা আযান শুনলে আমাদের কাজের স্পিরিট বাড়ে এই কথা বলছে না কেন আযান শোনার পরে যে মুসলমানটা কাজ করে ওই কাজ করা মুসলমানের জন্য হলো হারাম মাথা ঢুকছে
আজানের সময় কথা বলা নিষেধ, আজানের সময় গল্প করা নিষেধ, আজানের সময় খেলা করা খারাপ, আজানের সময় এমনকি কোরআন তেলাওয়াত করা যাবে না। আজান চলছে ওই সময় কোন মুসলমানকে সালাম দেবে না। খেয়াল থাকবে তো। আল্লাহ বলছে ইজা নুদিয়া লিস-সালাহ, নামাজের জন্য তোমরা ধাবিত হও, ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, আযান কানে আসার সঙ্গে সঙ্গে তোমরা প্রিপারেশন নাও, প্রস্তুতি নাও। তার মানে আযান কানে আসার সাথে ওযু শুরু করে দাও। ওয়াজারাল বাই, ওই আযানের পরে আর কেনা বেচা করো না, তোমাদের জন্য হলো হারাম। মুসলমানরা দিব্য কেনা বেচা করছে, আজকে সমাজের বুকে কেন মুসলমানরা মার খাচ্ছে, এত লাঞ্ছিত কেন? আযান কানে আসার পরেও টেলিভিশন দেখছে, আযান কানে আসার পরেও বইয়ের সঙ্গে গল্প করছে, আযান কানে আসার পরেও কাজ কারবার করছে। চলবে? এই জোরে বলেন। আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন। ফিলিস্তিনের মুসলমানেরা মাত্র 40,000 সৈন্য, হামাসের সৈন্যরা 16 মাস ধরে জিহাদ করেছে। 4.5 লক্ষ ওই ইসরাইল বাহিনীর সঙ্গে 16 মাস জিহাদ করে আজকে আল্লাহ তাদের জয়ের পতাকা হাতে তুলে দিয়েছে। ইসরায়েলি হারামখোরকে ছাড়বে, বিনিময়ে 1000 মুসলমানকে জেল থেকে ছেড়ে দিতে হবে। একবার জোরে বলুন না সুবহান। ইসলাম আপনি মানেননি, ওইজন্য লাত ঝাঁটা খাচ্ছেন রাস্তাঘাটে। শরিয়তকে বুড়ো আঙুল দেখাচ্ছেন, ওইজন্য সবার কাছে মার খাচ্ছেন। আল্লাহ শুকর, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেতে আমি তো যাই, অন্যান্য ধর্মের মানুষদের সঙ্গে আমার কথাবার্তা হয়। আর প্লেনে উঠলে জলসা করতেই তো, সেদিন আমি জলসা করে এলাম জানুয়ারি মাসের 5 তারিখে রাজস্থানে ঝাটোয়াড়া বলে একটা জায়গায়। তার আগেই জলসা করে এসেছি আপনার ওই রাজস্থানের জয়পুর সিটিতে। অন্যান্য ধর্মাবলম্বী মানুষ আমাকে দেখে টিটকিরি কাটে না। ঝেটোয়াড়াতেও জলসা করলাম, মাঝে মাঝে হিন্দিতেও কথা বলি আমি। প্রচুর লোক, এরকম প্যান্ডেল 6টা এক জায়গায় করলে যেরকম এরিয়া হবে, এইরকম এরিয়া নিয়ে সব মানুষ বসে আছে, কয়েক হাজার লোক। অনেক ওখানে অবাঙালি হিন্দুরাও বসেছিল। উর্দুতে যখন তাকরীর করছি, ওরা শুনে খুশি হয়ে গেছে। আর আমাদের মুসলমানদের অবস্থা, ওয়াজ করলে আবার খিল্লি করে, মুড়িগুলোর কবরে দাফন দেয়া যাবে না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা ও বোনেরা, মদিনার মসজিদে নবী শরীফে আযান হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবীরা এক এক করে মদিনার মসজিদে নবী শরীফে চলে এলো। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, সবাই কি চলে এসেছো? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চলে এসেছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, মদিনার মসজিদ নবী শরীফে দরওয়াজা জানালা গুলো ভিতর দিয়ে বন্ধ করে দাও, আমার ওমর যেন ভিতরে না ঢুকতে পারে। ওমর বলেছে নামাজ পড়বো না, মসজিদ বন্ধ করে দিচ্ছে, ওমর যেন না ঢুকতে পারে। ও
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার সিনা মা বোনেরা, আল্লাহ নবী ইমামতির জায়গায় দাঁড়িয়ে আল্লাহ নবী নামাজ শুরু করে দিলেন। মদিনার মসজিদে নবী শরীফে নামাজ শুরু হয়ে গিয়েছে। আল্লাহ নবী এক রাকাত নামাজ আদায় করলেন, দুই রাকাত নামাজ আদায় করে প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পড়ছেন নবী আমার। আত্তাহিয়াতু পড়ে আল্লাহু আকবার বলে হুজুর আমার উঠে যখন দাঁড়ালেন, এমন সময় দাম করে দরওয়াজা ভাঙার আওয়াজ আল্লাহর নবীর কানেতে চলে এলো। আল্লাহ নবী নামাজ ছাড়লেন না, নামাজে দাঁড়িয়ে রইলেন। হুজুর আরো 2 রাকাত নামাজ সম্পূর্ণ করলেন। 4 রাকাত নামাজ সম্পূর্ণ করে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে আল্লাহ নবী ঘুরে বসলেন। দেখলেন যে ওমর বলেছিল নামাজ আদায় করব না, ওই ওমর মসজিদে নবী শরীফের দরওয়াজা ভেঙে মসজিদে ঢুকে সকলের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। সকলের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আল্লাহ নবী বললেন কেউ আওয়াজ করো না, কিপ সাইলেন্ট, কোন শব্দ করো না। ও আমার সাহাবীরা সকলে চুপ করে থাকো। আল্লাহ নবী সাহাবী ফারুকে আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নামাজ সম্পূর্ণ করলেন। আল্লাহ নবী দোজানে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়ে বললেন, ও আমার সাহাবী ওমর, তুমি তো নামাজ পড়বে না বলেছিলে, কেন তুমি নামাজ পড়তে এলে? কে তোমাকে আনলো বাবা ওমর? তুমি তো নামাজ আদায় করবে না বলেছিলে, কেন তুমি এলে? আর যদিও বা এলে দরওয়াজা ভেঙে কেন ঢুকলে বাবা ওমর? আমি নবী তো তোমাকে জোর করে আসতে বলি না। হযরতে ওমর ডুকরে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি নামাজ আদায় করব না বলেছিলাম, হুজুর আমি নামাজ পড়ব না বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। মদিনার মসজিদ নবী শরীফ থেকে যখন আমার ভাই হযরতে বেলাল আযান হেঁকে দিয়েছে, হাইয়া আলাস সালাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই আযানটা যখন আমার কানেতে ঢুকলো, আমার কান দিয়ে প্রবেশ করে আমার ঈমানে ধাক্কা লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বলেছিলাম আসবো না, আমি ওমর, আমার ঈমান জেগে গিয়েছে। আমার ঈমান আমাকে ধাক্কা মারতে মারতে, ধাক্কা মেরে মেরে মদিনার মসজিদ নবী শরীফে হাজির করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়বো না বলেছিলাম, এটা যেমন সত্য, আমার ঈমান আমার কথা শুনে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে ধাক্কা মেরে মেরে বাড়ি থেকে মদিনার মসজিদ নবী শরীফে হাজির করে দিয়েছে। এসে আমি দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনার দরওয়াজা জানালা মসজিদ নবী শরীফে বন্ধ হয়ে গেছে। ভিতরে আপনি নামাজ আদায় করছেন ইয়া রাসূলুল্লাহ, ভিতরে আপনি নামাজ আদায় করছেন, আমি জামাত পাবো না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি নামাজ আদায় করাচ্ছেন আর আমি জামাত পাবো না, হতে পারে না। আমার ভিতরটা যেন ছিটতে শুরু করেছে, আমার জামাত মিস হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দরওয়াজা ঠেলতে লাগলাম, জানালা ঠেলতে লাগলাম, দরওয়াজা জানালা সব আটকে দেয়া আছে। আমি মদিনার মসজিদ নবী শরীফে চতুর্দ্বার ঘুরতে লাগলাম, ঘুরে 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 কোথাও যখন আমি যাওয়ার ভিতরে ঢোকার রাস্তা পাই না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নিজেকে আমি ধরে রাখতে পারলাম না। মসজিদে নবী শরীফে দরওয়াজার সামনে দাঁড়িয়ে আমি ভাবতে
ভাবতে শুরু করলাম আমার কাছে দুটো রাস্তা খোলা। এক নাম্বার, হয় আমাকে জামাত ছেড়ে দিতে হবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। দ্বিতীয় নাম্বার অপশন, আমার দরওয়াজা ভেঙে ভিতরে ঢুকতে হবে, কারণ আমি যেদিন থেকে নামাজ শুরু করে দিয়েছি আমার জামাত কাজা নাই। এখন যদি জামাতটা আমি ছেড়ে দিই জীবনে জামাত আমি আদায় করতে পারবো না, এই জামাতের কাজা আমি আদায় করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। কিন্তু দরওয়াজাটা ভেঙে যদি আমি ভিতরে প্রবেশ করে যাই, আমার অর্থ আল্লাহ দিয়েছে, আমি আমার অর্থ টাকা খরচ করে নতুন আবার দরওয়াজা রিপেয়ার করে দিতে পারবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নিজেকে ধরে রাখতে পারলাম না, জামাত যেন জীবন থেকে না আলাদা হয়ে যায়, এই না মনে করে আমি বিসমিল্লাহ হে আল্লাহু আকবার বলে জোরে ধাক্কা মেরে দরওয়াজার পাল্লা ভেঙে ফেলেছি। একবার জোরে হবে না? নামাজ ধরার জন্য মসজিদের দরজা ভেঙে ফেলছে, আর আজান শুনে বাড়িতে চিত হয়ে শুয়ে রয়েছে। এই দুটো মুসলমান এক? এই কথা বলছেন না কেন? আজান শুনে পাগলের মতো ছুটে দৌড়াচ্ছে মসজিদের দিকে, মসজিদের দরওয়াজা বন্ধ, ভেঙে ঢুকছে, আর মসজিদে জামাত চলছে, পাশে বসে তাস খেলছে। এ মুসলমান না কাফের? এই কথা বলছে না কেন? মসজিদে জামাত চলছে, বসে বসে সাতটা খেলছো, মুসলমান তুমি? মরে গেলে তো জানাজা পড়া যাবে না, মরে গেলে তো জানাজা পড়া যাবে না, ঠ্যাঙে দড়ি বেঁধে ওই ভাগাড়ে ফেলে দিয়ে আসতে হবে। তো রাগ হচ্ছে নাকি? খুব রাগ হচ্ছে? শাহনাজ ভাই আছে, কি ভাবছো? ওই আতো সুরমা আর কাফনটা ভালো করে গোলাপ পানিতে ভিজিয়ে দিয়েছে, নাজাত পেয়ে যাবে। সারা জীবন নাপাক থেকে জীবন যাপন করলে, ফরজ গোসল জানলে না, ফরজ গোসল করলে না, আর ওই লোক গোসল করিয়ে দিলে ফরজ আদায় হয়ে যাবে, চুরমার করে ফেলবে, কবরে ঢোক। মাথায় ঢুকছে? গোসলের ফরজ কটা? গোসলের ফরজ তিনটে, গোসলের ফরজ তিনটে। কি কি? নরম মাংস পর্যন্ত নয়, হাড্ডি পর্যন্ত। নরম মাংস শেষ করে হাড্ডি, নাকের হাড্ডি পর্যন্ত পানি পৌঁছানো। আর মাশাআল্লাহ, ভাইটা চোখে দেখতে পায় না, ও অ্যানসার দিল। আর তোমরা? অন্ধ হলেও এই সবার এক পাল্লায় রাখলে এর পাল্লা আল্লাহ ভারী করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দরওয়াজা ভেঙে ভিতরে ঢুকে গেলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নামাজ হচ্ছে, আমার ভিতরটাও অস্থির চঞ্চল হয়েছিল, কিন্তু আমি যখন নামাজে জামাতের সঙ্গে দাঁড়িয়ে গেলাম, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করে দাঁড়িয়ে গেলাম, আমার অস্থিরতা, আমার চঞ্চলতা, আমার ভিতরের পাগলামিটা নামাজে দাঁড়ানোর সাথে সাথে ঠান্ডা হয়ে গিয়েছে। ওই জন্য
যখন দেহের ভিতরে রাগ হবে, চঞ্চল হয়ে যাচ্ছে মনটা, সাথে সাথে ওযু বানিয়ে নেবেন। ওযু বানিয়ে নিয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন। খেয়াল থাকবে, যখন শরীরটা রাগে অস্থির হয়ে যাচ্ছে, কিছু একটা করবে, খুব রেগে গেছেন, আল্লাহ রাসূল বললেন ওযু বানিয়ে ফেলো। তাতেও যদি আপনার রাগ না ঠান্ডা হয়, বসে পড়ো। এতেও যদি রাগ ঠান্ডা না হয়, নামাজে দাঁড়াও। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। খেয়াল থাকবে, আল্লাহ নবী বলেছিলেন, বাবা ওমর, আমি তোমাকে যে জান্নাতি বলেছিলাম কেন জানো? তোমাকে জান্নাতি বলেছিলাম কেন জানো? তুমি জানো না, আল্লাহ আমাকে বলতে বলেছিলেন, ও মা, তুমি যে জান্নাতি, এই জান্নাতি মানুষদের এটাই হবে খাসলাত, তারা আযান শুনলে নামাজের জন্য ছটফট করবে, বাড়িতে বসে থাকতে পারবে না। আযান কানে আসলে তাদের অন্তরটা কাঁপতে থাকবে, কখন নামাজটা আদায় করব। ও বাবাজি, এটাই হলো জান্নাতি মানুষের একটি উদাহরণ। একবার জোরে হবে না? আযান শুনছেন, নামাজের জন্য মনটা কাঁদে না, নামাজের জন্য মনটা ব্যস্ত হয় না। আপনি ঈমানদার, কিন্তু শুকনো ঈমানদার। আর শুকনো কাঠ আগুনে জ্বলে বেশি। শুকনো কাঠ, ওই শুকনো ঈমান নিয়ে কবরে ঢুকলে জ্বলতে হবে কম না বেশি? অনেক বেনামাজি বলে, আমি নামাজ না পড়তে পারি, আমার ঈমান ঠিক আছে। নাউজুবিল্লাহ বলে। এটা হচ্ছে মুসলমানের কথা, এটা হচ্ছে ইবলিসের কথা। কার কথা? আমি গাঁজা খেতে পারি, আমি মদ খেতে পারি, আমি লটারি কাটতে পারি, আমার ঈমান আছে, এরকম বলে না? এগুলো সব হচ্ছে কাটবে ঈমান। কি বেঈমান বললু? এরা মরে গেলে জানাজায় যাওয়া যাবে না। কথা বুঝতে পারোনি? নামাজ আমি পড়তে পারি না, এটা আমার অন্যায়। রোজা আমি রাখতে পারিনি, এটা আমার গুনাহ। হজ আমি আদায় করতে পারিনি, এটা আমার অন্যায়। আমি যাকাত আদায় করতে পারিনি, এটা আমার অন্যায়। কিন্তু আমি কমজোরি, আল্লাহকে ভয় করি, এগুলো করতে পারিনি, এর জন্য আমার গুনাহ। ঈমান আছে, কিন্তু নামাজ না পড়তে পারি, ঈমান আছে বলছে। লটারি কাটি তো কি হবে, আমার ঈমানে জোর আছে। ওই জন্য 100 টাকার লটারি কেটে আমি 14 লক্ষ পেলাম, এর ঈমান আছে। বলছে সুবহানাল্লাহ। দূর হয়ে যা, দূর হয়ে যা। বলছে বাপ মরে গেছে, বলছে তোর বাপ মরে গেছে, বলছে আলহামদুলিল্লাহ। সেই অবস্থা। কথা বুঝতে পারছেন না? ও ভাইয়েরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আবার আল্লাহ কোরআনে জানিয়ে দেন, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দারা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, জুড়ে রেখে দাও, শুনে রেখে দাও, নামাজে দাঁড়াও, নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাও, সহনশীলতার সঙ্গে, বিনয়ের সঙ্গে, ধৈর্য সহকারে নামাজের মুসাল্লায় দাঁড়াও, আর আমি আল্লাহর কাছে চাও, ইন্নাল্লাহ
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই নামাজে দাঁড়ানোর পরে ওই নামাজের মুসাল্লায় আমি আল্লাহ বলছি ধৈর্য সহকারে একবার ইয়াকিনের সঙ্গে আমি আল্লাহর সঙ্গে একবার কথা বল, আল্লাহর কাছে একবার যাও। আমি আল্লাহ বলছি এই ধৈর্য ধারণকারীর সঙ্গে সবর করনে বলার সঙ্গে আমি আল্লাহ আছি। আরো জোরে হবে না? ধৈর্য নেই, সবর নেই, কিচ্ছু নেই। লোকের দুতলা ঘর হচ্ছে, আমাকেও করতে হবে, বিনিময়ে সুদে টাকা লিখলে ধৈর্য আছে? যে আমি হালাল রাস্তায় পরিশ্রম করে আমি একটু চেষ্টা করি না, ও টাকা সুদে টাকা নিয়ে ঘর করছে, আমার দরকার নেই, আমি একটু মেহনত করব। আল্লাহ যদি আমার সরাত ভালো রাখে, সুস্থ রাখে, তাহলে আমি হালাল রাস্তায় ইনকাম করে একটু ঘর তৈরি করার চেষ্টা করব। এইটা হলো সবর। সবর নেই তার কি আলামত? ওর একতলা ঘর হয়ে গেছে, পাকা ঘর হয়ে গেছে, যে কোনো মেরে কেটে চুরি করে ছেঁচড়ামি করে যা কিছু করে আমার একটা ঘর বানাতেই হবে। এটা হচ্ছে আপনার ভিতরে সবর নেই। সবর না থাকার কারণে আপনি জাহান্নামের রাস্তা চুনেছেন, জাহান্নামে যাবেন। কথা বুঝতে পারছেন না? আমার গ্রামে, আমি তো 24 পরগনায় থাকি এখন, আমার গ্রামে দুতলা বাড়ি ছিল। কটা? দুটো। তাদের বাড়িতে যেতাম ছোটবেলায়, তাদের বাড়িতে যেতাম আর মনে মনে ভাবতাম এরা দুতলা ঘর করেছে, আল্লাহ একদিন নিশ্চিত ক্ষমতা দেবে, একদিন আমিও দুতলা ঘর করব। তাদের 3টে বাড়ির হোল্ডার, 3 জন সদস্য সরকারি চাকরি করে, একজন পুলিশ, 2 জন মাস্টার, একজন রিটায়ার্ড ম্যান, তিনিও মাস্টার ছিল তার বাপ, তাহলে 4 জন মাইনে পায় প্রতি মাসে। তাদের ইনকাম টোটাল প্রায় 1.5 লক্ষ টাকা। প্রতি মাসে তাদের ইনকাম 1.5 লক্ষ টাকা। এই দুতলা ঘরটাই রয়ে গেছে। আল্লাহ আপনাদের ভাই শাহনওয়াজকে ওদের থেকে সুন্দর ভালো ঘর আল্লাহ দুতলা বানিয়ে দিয়ে দিয়েছে। ওদের 4 চাকা নেই, শাহনওয়াজের 4 চাকা আছে। সবর করার দরকার আছে না নাই? ওদের ব্যাংকের সঙ্গে লেনদেন আছে, ওরা জমি কিনতে গেলে সুদে টাকা নেয়, অর্থাৎ লোনে টাকা নেয়। আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ গাড়ি কিনেছে, বাড়ি করেছে, কোন কোম্পানির বাবার ক্ষমতা নাই সামনে এসে বলবে শাহনাজ ভাই আমাদের কাছ থেকে লোন করে টাকা নিয়েছে। কিসের ফল এটা? সবর। সবর তার সঙ্গে মেহনত করো। এখন তাদের ছেলে মেয়েরা, তাদের ঘরের লোক এসে জিজ্ঞাসা করে, শাহনাজ তুই মাসে কত টাকা ইনকাম করিস? আমি তা তো বলা যাবে না। কথা বলছেন না কেন? তার মা এসে জিজ্ঞাসা করছে ভাবি সম্পর্কে, হয়তো শাহনাজ তোর মাসে কিরকম ইনকাম? কিরকম বল দিন, তুই ভাবি হোস? ওই ধরেলে 4 লাখ। ওর জবান বন্ধ হয়ে গেছে, কথা বুঝাচ্ছে না। আস্তে 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 ঘরে চলে গেছে। ভাই বসবি না? মধু আর বসবো না। ও হিসেব করতে এসেছিল, কথা একটু দিয়েছি, উড়ি বেরোচ্ছে। শুধু ওকে বললাম, ভাবি আল্লাহ যেমন দেয়, আল্লাহ রাস্তায় ব্যয় করতে হয়। আল্লাহ যেমন দেয়, আল্লাহ রাস্তায় ব্যয় করতে হয়। ভাবি বছরে কত টাকা মোটামুটি দান করেন? বলে হিসেব নেই। বল না একটুখানি। 25-30 হাজার টাকা।
ভাবি আল্লাহ শুকর করে বলছি অহংকার নয় তাকাব্বুরি নয় আল্লাহ পাক এই গুনাহগারের হাত দিয়ে যেমন ইনকাম করিয়ে নেয় এই হাত দিয়ে আল্লাহ এরকম দান করিয়ে নেন বছরে কিছু না হলেও 2 লাখ টাকার উপরে আল্লাহ এই ছোট হাতের ভিতর দিয়ে তানার খেদমত করিয়ে নিচ্ছে ও আর দাঁড়াবে জীবনে এসে জিজ্ঞাসা করবে সবর করতে হবে না হবে না বহু শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আমি জড়িত আপনারা জানেন না বহু ট্রাস্টের সঙ্গে জড়িত এতিম ফান্ড অনাথ ফান্ড অন্তত 6টা মাদ্রাসার সঙ্গে জড়িত আমি নাম কেনার জন্য নয় টাকা দেওয়ার জন্য আমরা বলি না আবার এই ফুরফুরা বক্তব্য চালাচ্ছি গোটা পশ্চিমবঙ্গে প্রচুর বক্তব্য কিতাব দেই সব ফ্রি আমাদের টাকায় এই বছরে শুধু কিতাব ছেপেছি আমরা এই পীরজাদা সানাউল্লাহ ভাইজান হুজুর কেবলা ওই বোর্ডের হচ্ছে সভাপতি ফুরফুরা বক্তব্য শুনেছেন শোনেননি 10,000 কিতাব ছেপেছি শেষ হয়ে গেছে এই দ্বিতীয় পাঠ আবার ছাপা হবে 10,000 কিতাব ছাপাতে আমাদের প্রায় 3,85,000 টাকা খরচ হয়েছে সব আমাদের পকেটের টাকা টাকা আমাদের কিতাব আমাদের বাচ্চা হলো আপনাদের তৈরি করে নেন কালেকশন করে করে আমরা টাকা তুলি না সব আলেমদের পকেটের টাকা পশ্চিমবঙ্গে প্রচুর মুক্ত সব আমাদের দ্বারা চালানো হচ্ছে কাজ কি হবে একদিন আমি শাহনাজ মারা যাব আপনারাও মারা যাবে কিন্তু এই যে বাচ্চাগুলো মুক্তবে পড়াশোনা করছে এরা আমাদের জন্য দোয়া চাইবে চাইবে না আপনি রোজগার করলেন কামাই করলেন জম্মের খাওয়া খেয়ে কবরে ঢুকে গেলেন যে ছেলেগুলো রেখে গেলেও সেও কোনোদিন কবর জিয়ারত করবে না মাথায় ঢুকছে করবে টাকা পয়সা ধন সম্পদ টাকা পয়সা সব রোজগার করে বাড়ি গাড়ি করে যাবেন ছেলে সেরকম তৈরি করে গেলে ভালো নইলে ওড়াবে আমার 2টো ছেলে সব আলেম হচ্ছে 2টো ছেলে 2টোই আলেম মারা যাওয়ার পরে ওই ধার করে ইমাম সাহেব এসে জানাজা পড়াবে না নিজের ছেলে জানাজা ইমামতি করবে কি করেছেন জীবনে আমরা এসে ইমামতি করব আমরা এসে দোয়া চাইব আল্লাহ এদের কবরের আযাব maaf করে দাও কবুল হবে কিনা গ্যারান্টি নাই কিন্তু আপনার ছেলেটা আপনার জানাজার ইমামতি করবে আমি যেমন আমার আব্বা জানের জানাজা পড়িয়েছিলাম আমার আব্বা জানের জানাজা কে পড়েছে আমি পড়েছি বাপ ছেলে তৈরি করে রেখে গেছে বাপের জানাজার ইমাম তো হাত তুলে চচ্চর করে কেঁদে কেঁদে দোয়া করেছে আল্লাহ পাক জানান ওয়া কুর রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমরা পড়ো ওয়া কুর রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি দুনিয়া জমিনে বাপ চলে গেছে মা চলে গেছে তাদের জন্য দোয়া উঠিয়ে দোয়া চাও আল্লাহ ও আমার মাবুদ আমাদের পিতামাতা আমাদেরকে যেমন তাদের স্নেহের কোলে পালন করে গেছে আল্লাহ তারা আজকে দুনিয়ায় আর নাই কবরের জিন্দেগিতে চলে গিয়েছে আমি সন্তান হয়ে দোয়া চাই আল্লাহ তাদের সমস্ত গুনাহ ত্রুটিগুলোকে maaf করে দিয়ে কবরটাকে রহমতের বাগান বানাও তোমার রহমতের কোলে তুমি পালন করো আল্লাহ নবী জানিয়ে দিলেন এই সন্তানের দোয়া 100% কবুল হয়ে যায় একবার জোরে হবে না
সন্তানের দোয়া এই কারেন্টের সুইচ মারলে তবে জ্বলে তো, কারেন্টের সুইচে আপনার অন করলে তবে লাইট জ্বলে তো। আল্লাহ রাসূল বললেন এই অন করতে যে সময় তার আগে জ্বলে যাবে ওটা, সন্তানের দোয়া কবুল হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তৈরি করে রেখে যান, যদি না করে যান তোমার রেখে যাওয়া ধন সম্পদ ছেলেরা ওড়াবে, জুয়া খেলবে, সাট্টা খেলবে, মেয়ে নিয়ে ফুর্তিবাজি করবে, এর মেয়ে তার মেয়ে, এর বউ তার বউ নিয়ে দৌড়দৌড়ি করবে। আর যত গোনা সব কবরে শুয়ে শুয়ে আপনি পাবেন। মাথায় ঢুকছে? যেমন গাছ তেমন ফল, বাদরামি করবে বাঁদর তৈরি হবে, মানুষ হও আল্লাহ মানুষ দিয়ে দেবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। মহাপদের সঙ্গে দরুদ আল্লাহ